হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব এক্সেল সম্পর্কিত বিষয় নিয়ে, অর্থাৎ এক্সেলের একাধিক শিটকে আপনি কিভাবে একটি পিডিএফ ফাইলে ক্রিয়েট করবেন, এটাই আজকে দেখাবো। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফার্স্ট শিট রয়েছে একটি, তারপর দেখুন দ্বিতীয় শিটে এই পেজটি রয়েছে, তৃতীয় শিটে দেখুন এই পেজটি রয়েছে এবং চতুর্থ শিটে এই পেজটি রয়েছে। এবং এই চারটি শিটকে একটি পিডিএফ ফাইলে আমি ক্রিয়েট করব, এটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, এখানে ফার্স্ট কাজ হচ্ছে পেজ সেট আপ করে নেওয়া, অর্থাৎ চেক করে নেওয়া যে পেজগুলো সব ঠিকঠাক আছে কি না হলে পিডিএফ ঠিক মতো আসবে না। ফার্স্টে দেখুন প্রথম যে শিটটি রয়েছে এই শিটটি ক্লিক করার পর দেখুন এখানে পেজ সেট আপ, এখানে অপশান দেখতে পাচ্ছেন পেজ লেআউট, এই অপশানে গেলাম। এখানে ওরিয়েন্টেশন, এখানে দেখুন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, আপনি যে কোনো একটি আপনি এখানে চুজ করতে পারেন। পোর্ট্রেট যদি আপনি নেন তাহলে পোর্ট্রেটও হবে, এবং অর্থাৎ একসাথে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুই ধরনেরই একটি পিডিএফ ফাইলে এখানে ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্ট আমি এখানে দেখুন পোর্ট্রেট করলাম, পোর্ট্রেটে একবার চেক করে নিই। এখানে দেখুন এই পেজটি একটি পেজ হয়েছে কিনা কিভাবে চেক করব, দেখুন এখানে পেজ ব্রেক অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে এখন দেখাচ্ছে যে পেজটি, এখানে দেখুন লেখা রয়েছে পেজ 1, অর্থাৎ একটি পেজের মধ্যে রয়েছে। এটা একটু যদি টানি তাও এখানে দেখুন পেজ 2 দেখাচ্ছে, তাহলে এই লাইনটি এইভাবেই রাখতে হবে, তাহলে এখন একটি পেজই রয়েছে। দ্বিতীয় পেজটি দেখুন, এখানে দ্বিতীয় পেজটিও আমি আবার চেক করে নিচ্ছি। দ্বিতীয় পেজ, এখানে পেজ 1 রয়েছে, অর্থাৎ এটি যদি পেজ 2 হয়, অর্থাৎ এটি যদি বড় হয়ে যায় তাহলে এখানে পেজ 2 অটোমেটিকভাবে দেখাবে। তারপরে দেখুন 3 নম্বর যেটি সিট রয়েছে এই সিটটিও আমি একটু দেখে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন এখানে পেজ 1, হ্যাঁ ঠিকই আছে এখানে। তারপরে দেখুন মার্কশিট, এখানে দেখুন এই পেজটি, এই লাইনটি একটু 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 বড় করতে হবে, একটু বড় করে দিলাম। তারপরে এখন ঠিক আছে। এবার দেখুন এই পেজটি আমি ল্যান্ডস্কেপ রাখলাম, তাহলে দেখুন এখানে এই তিনটি সেটে এখানে পোর্ট্রেট সিট থাকলো এবং লাস্টের যে পেজটি রয়েছে এই পেজটি ল্যান্ডস্কেপ অবস্থায় থাকলো। এবার দেখুন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে পিডিএফ আপনি ক্রিয়েট করবেন। দেখুন ফার্স্ট ফাইল অপশানে গেলাম, ফাইল অপশানে গিয়ে দেখুন এখানে সেভ অ্যাজ অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ফাইল নেম দিলাম 555, তারপরে দেখুন সেভ অ্যাজ টাইপ, এখানে পিডিএফ। দেখুন এখন যদি আমি এই অবস্থায় যদি সেভ করি তাহলে প্রথম, অর্থাৎ যে পেজটি এখন, যে সিটটি এখন ওপেন রয়েছে, কেবল এই সিটটি এখন পিডিএফ ক্রিয়েট হবে, কিন্তু অন্যান্য অর্থাৎ আদার সিটগুলি এখানে পিডিএফ ক্রিয়েট হবে না। তো এখানে দেখুন অপশান এক দেখতে পাচ্ছেন, এই অপশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা বক্স চলে আসবে। তারপরে দেখুন এখানে এখন দেখুন অ্যাক্টিভ সিট, দেখুন এখানে ক্লিক অবস্থায় রয়েছে, আর এখানে দেখুন এটা এন্টার ওয়ার্কবুক রয়েছে, এই জায়গাতে ক্লিক করবেন। এই বক্সে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন সেভ অপশান, নিচে সেভে ক্লিক করে দিলাম। দেখুন এখন ডাউনলোড হচ্ছে, তাহলে এখন অটোমেটিকভাবে দেখুন এখানে তিনটি ওয়ার্কশিটে দেখুন এখানে ফার্স্টে একটি পেজ, তারপরে দেখুন দ্বিতীয় আরেকটি পেজ, তৃতীয় আরেকটি পেজ, চতুর্থ আরেকটি পেজ, লাস্টের যে পেজটি রয়েছে এই পেজটি দেখুন এটা ল্যান্ডস্কেপ অবস্থায় রয়েছে। তাহলে দেখুন চারটি এক্সেল শিটের ফাইল একটি পিডিএফ ফাইলে ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।